কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ কাঁচরাপাড়া কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারছো তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারো। তোমরা কাঁচরাপাড়া কলেজ রয়েছে ডে শিফট রয়েছে, আর তোমাদের কাঁচরাপাড়া কলেজ তোমাদের ইভিনিং শিফট রয়েছে। তোমরা এই দুটো শিফটে তোমাদের কতগুলো করে সিট রয়েছে, কলেজে কোন কোন সাবজেক্টে পড়তে পারছো এখান থেকে তোমরা চেক করে নাও। প্রথমে তোমরা ডে শিফট এখান থেকে চেক করে নেবে। ডে শিফটে তোমাদের যেসব সাবজেক্টে যেমন পড়ানো হচ্ছে, প্রথমে দেখো তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কতগুলো সিট রয়েছে। যেমন 320টা সিটের মধ্যে তোমাদের জেনারেলে রয়েছে 145, ওবিসি রয়েছে 32টা, ওবিসি বিতে রয়েছে 22টা, এসসিতে রয়েছে 70, এসটিতে 19টা, ইডব্লিউএসে 32টা তোমাদের সিট রয়েছে। আর এখানে তোমাদের যে ইংলিশে কতগুলো সিট রয়েছে দেখো 307টা তোমাদের সিট রয়েছে, যেখানে সিট ম্যাট্রিক্সও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে দেখো জেনারেলে রয়েছে 138, ওবিসি এতে 31, 21, 68, 18 এরকম তোমাদের সিট রয়েছে। বেঙ্গলির তোমাদের কোর্স ফি এখান থেকে চেক করতে পারছো। তোমাদের বেঙ্গলির কোর্স ফি রয়েছে 1940 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে, যেখানে তোমাদের মাইনাস সাবজেক্ট তোমরা পাবে ইংলিশ, হিস্ট্রি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত এইসব কিন্তু সাবজেক্ট তোমরা কম্বিনেশন পাচ্ছ। ওকে, আর তোমাদের এখানে যে ইংলিশের সাবজেক্টের জন্য যে কম্বিনেশন পাবে সেটা তোমাদের কিন্তু এখান থেকে কোর্স ফি থেকে চেক করতে পারবে। 1940 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে, যেমন হিন্দি, হিস্ট্রি, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, হিন্দি এইসব সাবজেক্টগুলো তোমরা কিন্তু পাবে। ওকে, নেক্সট তোমরা এখান থেকে তোমাদের যে এলিজিবিলিটি আছে তোমরা সেটা চেক করে নিতে পারছো, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। 22, 23, 24 সালে তোমরা পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে ইংলিশে তোমাদের অবশ্যই কিন্তু পাস থাকতে হবে। টপ 5 সাবজেক্টের মধ্যে ইংলিশ তোমাদের ইনক্লুড থাকবে, যেখানে ইভিএস আর এনভায়রনমেন্টাল স্টাডি তোমাদের থাকবে না। আর তোমাদের এক্সাম অ্যান্ড স্টাডি ইংলিশ মিনিমাম 100 মার্কের সাবজেক্ট তোমাদের থাকবে। আর মেরিট রুলস তোমাদের কী করে হবে, যেভাবে তোমাদের মেরিট নাম্বার অনুযায়ী তোমাদের যে মেরিট লিস্টটা হবে, যে প্রফেশনাল লিস্ট বেরোবে বা ফার্স্ট অ্যাডমিশন লিস্ট হবে বা অ্যালোটেড হবে, তখন তোমাদের মেরিট রুলসটা কী করে হচ্ছে, তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট প্লাস তোমাদের ইংলিশের নাম্বার কিন্তু বেস্ট অফ 4 এর মধ্যে তোমার যুক্ত থাকবে, এবং তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক বেঙ্গলি নাম্বার যোগ করে তোমাদের মেরিট রুলসটা হবে। ওকে, এরপর তোমরা ইংলিশ সাবজেক্টের এলিজিবিলিটি চেক করে নাও। তোমাদের বেস্ট অফ 4 প্লাস তোমাদের ইংলিশের নাম্বার কিন্তু যোগ হবে, যেখানে বেস্ট অফ 4 এর মধ্যে তোমাদের ইনক্লুডিং ইংলিশ কিন্তু থাকবে। ওকে, এক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্টের এলিজিবিলিটি তোমরা চেক করতে পারছো। এখানেও কিন্তু তোমাদের 22, 23, 24 সালে পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর ইংলিশ কিন্তু টপ 5 সাবজেক্টের মধ্যে তোমাদের অবশ্যই থাকবে, আর বেস্ট অফ 4 এর মধ্যে তোমাদের ইংলিশ থাকছে, এবং তোমাদের কিন্তু জিওগ্রাফির নাম্বার অ্যাড করে তোমাদের কিন্তু মেরিট ইন্ডেক্সটা হবে। ওকে, এরপর হিন্দি সাবজেক্টের তোমাদের সিটটা চেক করে নিতে পারছো। 453টা তোমাদের হিন্দিতে সিট রয়েছে, যেখানে কোর্স ফি রয়েছে তোমাদের 1940 টাকা, টোটাল রয়েছে 16,360 টাকা। আর এলিজিবিলিটি তোমাদের কিন্তু একই রয়েছে, বেস্ট অফ 4 নাম্বার, যেখানে ইংলিশ যুক্ত থাকবে, এবং তোমাদের হিন্দির মার্ক যোগ করে তোমাদের কিন্তু মেরিট রুলসটা তোমাদের হবে বা মেরিট মার্কটা তোমাদের হবে। হিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই কম্বিনেশন রয়েছে। সেক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্ট পাচ্ছ 1940 টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে, কোর্স ফি 16,360 টাকা। ফিলোজফির ক্ষেত্রে তোমাদের যে সিট রয়েছে 87টা সিট রয়েছে। এলিজিবিলিটি চেক করে নাও। এলিজিবিলিটি রয়েছে তোমাদের ফিলোজফি অথবা সাইকোলজি সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, আর সব রুলস তোমাদের কিন্তু সেম রয়েছে। পলিটিক্যাল সায়েন্সে তোমাদের 368টা অনেকগুলো সিট রয়েছে। তারপর বোটানিতে রয়েছে তোমাদের 89টা সিট রয়েছে। এক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি তোমরা চেক করতে পারছো, যেখানে তোমাদের সাবজেক্ট বায়োলজিক্যাল সায়েন্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। বেস্ট অফ 4 প্লাস কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স তোমাদের যুক্ত হচ্ছে। এখানে তোমাদের কোর্স ফি দেখে নাও। আমাদের কোর্স ফিটা রয়েছে 1850 টাকা। তোমাদের কেমিস্ট্রি, জুলজি কেমিস্ট্রি তোমাদের থাকলে 1850 টাকা তোমাদের লাগবে। ওকে, এরপর দেখো কেমিস্ট্রি সাবজেক্টের 77টা সিট রয়েছে, কম্পিউটার সায়েন্সে রয়েছে 123টা। এখানে কোর্স ফি তোমরা চেক করে নিতে পারছো, যেমন 3250 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। সাবজেক্ট ফিজিক্স, ম্যাথামেটিক্স তোমাদের রয়েছে, মাইনাস সাবজেক্ট তোমরা পাবে। এলিজিবিলিটি দেখো, তোমাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে, আর তোমাদের ফিজিক্স এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো কম্পিউটার সায়েন্সের জন্য। ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি দেখে নাও। তোমাদের কিন্তু কোর্স ফি 1850 টাকা রয়েছে। আর এলিজিবিলিটি তোমাদের রয়েছে, তোমাদের এই যে সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, এতগুলো সাবজেক্ট আছে, এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর বেস্ট অফ 4 সাবজেক্ট প্লাস তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক এনভায়রনমেন্টাল সায়েন্স তোমাদের কিন্তু মেরিট ইন্ডেক্স এরকমভাবে তোমাদের কিন্তু হবে। ওকে, এরপর দেখো ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য তোমাদের যে কোর্স ফি রয়েছে, এখানে তোমাদের 1850 টাকা, একই টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। এলিজিবিলিটি দেখে নাও। তোমাদের নিউট্রিশন, কেমিস্ট্রি, হোম সায়েন্স এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ম্যাথামেটিক্সের কোর্স ফি এখানে রয়েছে 2610 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। মাইক্রোবায়োলজি নিয়ে তোমরা এই কলেজ থেকে পড়তে পারছো, 89টা তোমাদের সিট রয়েছে। এখানে কোর্স ফি রয়েছে 3250 টাকা। এলিজিবিলিটি চেক করে নিতে পারছো। এলিজিবিলিটি রয়েছে তোমাদের তোমাদের কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি, বোটানি, জুলজি এইসব সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু মাইক্রোবায়োলজি নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো।
ওকে, এছাড়া বায়োলজি রয়েছে, তোমাদের ফিজিক্স রয়েছে, জুলজি রয়েছে, আর তোমাদের কিন্তু ইকোনমিক্স রয়েছে। এখানে কিন্তু এই কলেজ থেকে বা এই ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু শুধুমাত্র অনার্স নিয়েই পড়তে পারছো 4 বছরের, কোনো রকম জেনারেল কোর্স নিয়ে তোমাদের কিন্তু পড়ানো হয় না। ওকে, এই ইউনিভার্সিটিতে, অন্যান্য ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু 3 বছরের জেনারেল কোর্স নিয়ে পড়ানো হয়, কিন্তু এই ইউনিভার্সিটি থেকে তোমাদের শুধুমাত্র 4 বছরের অনার্স কোর্স নিয়েই পড়ানো হয়। ওকে, লাস্ট তোমাদের যে সাবজেক্টটা রয়েছে দেখো ইকোনমিক্স, এখানেও কিন্তু তোমাদের এলিজিবিলিটি রয়েছে, তোমাদের ম্যাথামেটিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স আর হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এইসব সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, জুলজি সাবজেক্টের জন্য তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে, তোমাদের এখানে ফিজিওলজি, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, বোটানি, জুলজি এইসব সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট তোমাদের দেখো বায়োলজি, বায়োটেকনোলজির জন্য তোমাদের এলিজিবিলিটি রয়েছে, তোমাদের ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এটা ছিল তোমাদের কিন্তু তোমাদের কাছড়াপাড়া কলেজ ডে শিফট, আর তোমাদের ইভিনিং শিফট তোমরা চেক করে নিতে পারছো। তোমার ইভিনিং শিফটে তোমাদের যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, এখানে 4 বছরের কোর্স রয়েছে, তোমাদের সবগুলোই অ্যাকাউন্টেন্সি নিয়ে তোমরা পড়তে পারছো। 331টা সিট রয়েছে, 122টা 62টা রয়েছে তোমাদের ইংলিশে, বাংলায় রয়েছে 122টা, হিন্দিতে 122টা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর সংস্কৃত ম্যাক্সিমামগুলো তোমাদের কিন্তু 122টা করে সিট রয়েছে। এলিজিবিলিটি তোমাদের কিন্তু একই রকমই রয়েছে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা 24 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো এই পোর্টাল থেকেই। তোমরা এখান থেকে ক্রিয়েশন অ্যাপ্লিকেন্ট প্রোফাইল এখান থেকে ক্লিক করে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। অলরেডি আমার ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটা চেক করে নিতে পারবে। ওকে।